এই কোথায় গেল এটা ফোনটা আবার, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এই জায়গায় লিখব প্রথমে লিখবেন কিওয়ার্ড, তারপরের ঘরে লিখবেন টাইটেল, এটা শুধু টাইটেল হতে পারে বা এসইও টাইটেল হতে পারে। এরপর লিখবেন মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড না, এরপর লিখবেন ইউআরএল, এটাকে ইউআরএল বলে বা স্লাগ বলে, বা এটার আরেক নাম হচ্ছে পারমালিঙ্ক, ঠিক আছে, এই 3 নামে আসতে পারে। এরপর লিখবেন মেটা ডেসক্রিপশন, এটা একটু বোল্ড করে দিলেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই এখন পরীক্ষার হলে যদি এটা আসে তাহলে আপনারা কি করবেন, টাইপ করবেন, যে যেভাবে টাইপ করতে পারেন। কারো যদি হাতের টাইপ স্পিড বেশি হয় তাহলে ওটা করবেন। মনে করেন এতটুকু আমি নিলাম, তাহলে হচ্ছে চ্যাট জিপিটিতে যাব, হচ্ছে কি এই এতটুকু হচ্ছে দিলাম, কোথায় গেল এটা, এই যেটা কপি করছিলাম এটা হচ্ছে দিলাম। দেওয়ার পর আমি বলবো যে গিভ নিয়ে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড লিখবেন এইখানে, ফোকাস কিওয়ার্ড, তারপর এসইও টাইটেল আর শুধু টাইটেল, এরপর লিখবেন স্লাগ, তারপর লিখবেন মেটা ডেসক্রিপশন, দেখেন ও হচ্ছে দিয়ে দিছে, কি দিছে, দুইটার জন্য দিছে। তো প্রথমটা কি দিছে, ফোকাস কিওয়ার্ড ফ্লু সিমটমস অ্যান্ড প্রিভেনশন, এটা পাইছেন। পাওয়ার পর এটা কি করবেন, এই যে আমাদের নোট কিওয়ার্ড ছিল এইখানে হচ্ছে লিখবেন, তারপর এসইও টাইটেল, এই যে এসইও টাইটেল, তারপর হচ্ছে ইউআরএল, এই যে ইউআরএল দিয়ে দিছে, এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন, তাহলে এইটার আর ছোট্ট করি বলতেছি,
এটা একটু ছোট করি, যেহেতু এক পেজ। আচ্ছা, এটা কিভাবে কি করে? এই যে কি করছি, এখান থেকে হচ্ছে প্রশ্নটা নিছি, নিয়ে এতটুকু কপি করছি। কপি করার পর হচ্ছে চ্যাট জিপিটিতে এটা পেস্ট করছি। পেস্ট করার পর শেষে বলে দিছি গিভ মি এ ফোকাস কিওয়ার্ড, এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে এরকম পার্ট বাই পার্ট করতে হবে। তো আপনারা হচ্ছে এই প্রশ্নটা বের করবেন, বের করে এই কমপ্লিকেশন সিমটমস দুইটা তিনটা চারটা আরো আছে, ভালোই বড় আছে। আচ্ছা, symptoms and এইটা এটার ইকুয়াল highlight causes risk factors is এটার কালারটা কিভাবে চেঞ্জ করে? ফিল্ম সাইনিং আচ্ছা, এই দিকে একটু মনে রাখেন, খাতায় লিখেন এই সিমটমস আর হচ্ছে হোয়েন টু সি এ ডক্টর, এই দুইটা প্যারা মিলে হচ্ছে এই বের করবেন। তার